দেখো বলো প্রথমটা কি ছিল? আমাকে বলছো? বলছি তখন বলার হবে তখন বলবো। দেখো হুইচ অফ দ্য ফলোইং আর দ্য স্কোয়ারস অফ অড নাম্বার, ঠিক আছে? অড নাম্বারের স্কোয়ার কোনটা? দেখো প্রথমে আছে হচ্ছে 484। দেখো এদিকে দেখো, শোনো, if the square is odd, মানে স্কোয়ার নাম্বারটা যদি অড হয়, তাহলে তার যে স্কোয়ার রুটটা হবে, ঠিক আছে, সেটা অডই হবে, ঠিক আছে? আর স্কোয়ার নাম্বারটা যদি ইভেন হয়, ঠিক আছে, তাহলে যে স্কোয়ার রুটটা ইভেনই হবে, ঠিক আছে? তাহলে তোমার প্রথমে ছিল হচ্ছে 484, তাহলে এটা কি নাম্বার? ইভেন নাম্বার তো, তাহলে এর যে স্কোয়ার রুটটা হবে সেটা ইভেনই হবে। এবার প্রুফ হিসাবে যদি 484 কে হোল টু দি পাওয়ার হাফ করি, হোল টু দি পাওয়ার হাফ মানে স্কোয়ার রুট, জানো তো? জানো তো 22, ঠিক আছে? এটা ইভেন নাম্বার, বুঝতে পারলে? আচ্ছা 5 পয়েন্ট, এটা তো হয়ে গেছিল 25। 5.3 এর 2 এর 2 এরটা দেখাবো, তাই তো? 5.3 এর 2 এর 2 এরটা দেখাবো তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখে নাও 2 এর 2 এরটা দেখো, যেরকম দেখাবো সেরকম দেখবে, যেগুলো যেগুলো দেখাবো। কারণ 5.3টাও করা হবে, 5.3 না 5.4টাও করা হবে। 5.3 নম্বর, হ্যাঁ সব হয়ে যাবে, আমি সব বেছে বেছে করাবো। দেখো 25x স্কয়ার, যেগুলো যেগুলো করাবো সেগুলো দাগ দিয়ে রাখবে, ঠিক আছে? হ্যাঁ, পেনকে দাগ দিয়ে রাখবে। 25x স্কয়ার প্লাস 30x প্লাস 7 ইকুয়াল টু 0, ঠিক আছে? আচ্ছা এবার এটাকে আমি যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 কোয়াড্রেটিক ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করি, দেন a ইকুয়াল টু হবে হচ্ছে 25, b ইকুয়াল টু হবে হচ্ছে 30 আর c ইকুয়াল টু হবে হচ্ছে 7। এটা আমাকে শ্রীধর আচার্য মেথডে করতে হবে, ঠিক ঠিক আছে? তাহলে শ্রীধর আচার্য মেথডের রেজাল্ট কি হবে? x দেওয়া আছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার তুমি এখানে ভ্যালু পুট করবে, মাইনাস বি আছে, বি এর ভ্যালু 30, মাইনাস বি হয়ে যাবে মাইনাস 30 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, 30 স্কোয়ার মানে হচ্ছে 900, তাই তো? মুখোমুখি করতে হবে, কি করে করবে? 3 ইন্টু 3 তে 9, দুটো 0। আচ্ছা মাইনাস 4ac, এখানে ডট দিচ্ছি, a এর ভ্যালু হচ্ছে 25, ঠিক আছে? আর এদিকে বি c এর ভ্যালু হচ্ছে 7, 25 আর 7, ঠিক আছে? আচ্ছা ডিভাইডেড বাই 2a মানে হচ্ছে 50, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে কত হলো? আমি একটা কোশ্চেন করবো। হ্যাঁ বলো। আমরা যখন অঙ্কগুলো করছিলাম, আমি মাঝখানে যে প্লাস মাইনাসটা আছে, হ্যাঁ ওটাকে আমি কি করে ভাঙবো সেটা করতে পারছি না। বাহ, ওটা সবচেয়ে সহজ কাজ, দেখিয়ে দেওয়া হবে। একবার প্লাস নেবে, একবার মাইনাস নেবে, দুটো প্রসেসে করবো, দুটো প্রসেস না, দুটো বার, মানে দুবার ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ দুবার ক্যালকুলেশন করতে হবে, একবার প্লাস নেবে, একবার মানে মাইনাস নেবে। একদম লাস্ট অবধি অ্যানসারটাতে প্লাস মাইনাস রেখে দিতে হ্যাঁ হবে। হ্যাঁ দেখো এখানে হচ্ছে 900, আচ্ছা 4 ইন্টু 25 এ 100 ইন্টু 7 এ 700, ঠিক আছে? 900 মাইনাস 700 ডিভাইডেড বাই 50, ঠিক আছে? আচ্ছা এবার তাহলে কি হবে? মাইনাস 30 প্লাস মাইনাস রুট ওভার 200 হলো, আচ্ছা বাই 50, ঠিক আছে? আচ্ছা এরপর কি হবে? মাইনাস 30 প্লাস মাইনাস, আচ্ছা রুট ওভার 200 কে আমরা লিখবো 2 ইন্টু 10 ইন্টু 10, 10 ইন্টু 10 100, তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 200, ঠিক আছে? 10√2, হ্যাঁ 10√2, হ্যাঁ 10√2, ঠিক আছে? আচ্ছা এরপর কি হবে? মাইনাস 30 প্লাস মাইনাস
10√2, কেন? কারণ 2টা আটকে গেল আর একটা 10 বেরিয়ে এলো, বাই 50। ঠিক আছে, এরকম হলো। এটা হচ্ছে দুটো ভ্যালু x এর, কারণ একটা প্লাস একটা মাইনাস। ঠিক আছে, নাও x ইকুয়াল টু -30 প্লাসটা নিলাম, এই যে 10√2, এখানে নিচে আর মাইনাস লিখলাম না। ঠিক আছে, আচ্ছা কি হবে, -30 আছে। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে আমি কি কমন নেব, এখান থেকে আমি কমন নেব হচ্ছে -10 কমন নেব। ঠিক আছে, তাহলে 3 -√2 হবে তো, কারণ এখানে -30 ছিল, মাইনাস কমন নিলে ভেতরে সাইন চেঞ্জ হয়ে যায়, মাল্টিপ্লাই করে দেখবে মাইনাসে মাইনাসে প্লাসই হচ্ছে, বাই 50। আচ্ছা এবার আমরা কি করব, এটা 10টা 50 এর সঙ্গে এলিমিনেট হয়ে গেল, তাহলে কি হবে হচ্ছে -3 +√2 বাই 5। ঠিক আছে, তার মানে লেখা যায় √2 -3 বাই 5। ঠিক আছে, এটা একটা অ্যান্সার। দেখে নাও এসছে কিনা, তাড়াতাড়ি কুইক দেখে নাও। আচ্ছা এবারে আর x ইকুয়াল টু হবে হচ্ছে -30 -10√2 বাই 50। এটা যে -3 +√2 বাই 5 আর এটা -3 তো ঠিক আছে, একই জিনিস। দেখো এই যে আবার এখান থেকে তুমি -10 কমন নিলে, এরপরে থাকবে 3, কি হবে, মাইনাস থেকে মাইনাস কমন নেওয়া মানে হচ্ছে প্লাস প্লাস, মাইনাস কে মাইনাস দিয়ে ডিভাইড করলে প্লাস, 3 +√2। ঠিক আছে, বাই এখানে হচ্ছে 50। আচ্ছা তাহলে এটা কি হলো, কেটে গেল আবার, তাহলে কি হলো, মাইনাস দিয়ে 3 +√2 বাই 5, তাই তো? হ্যাঁ, আচ্ছা এখানে আমাকে থার্ডের রেশনালাইজেশন করতে হবে না, কারণ এখানে কিন্তু নেই তো, এখানে তো ফুল হোল নাম্বার আছে, এখানে তো নিচে তো রুট নেই। নিচে যদি রুট থাকে, মানে রুট কিছু একটা থাকে, তাহলে রেশনালাইজেশন করতে হবে। ঠিক আছে, রেশনালাইজেশন করা মানে ওই রুটটাকে তুলতে হবে, ডিনোমিনেটর আর নিউমারেটরকে একই জিনিস দিয়ে মানে মাল্টিপ্লাই করতে হবে রুট তোলার জন্য। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল জানো কি, ধরো নিচে এরকম আছে 3/√2 আছে, এটা কি এরকম লিখতে হবে, দুটোকেই মানে নিউমারেটর ডিনোমিনেটরকে √2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ √2 কে তুলতে গেলে আরেকটা √2 লাগবে। বুঝে গেছি, এটা 3√2/2 হবে, এটাকে বলা হচ্ছে রেশনালাইজেশন অফ কোয়াড্রেটিক সার্ড। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা খাতায় লিখে নাও। আচ্ছা পরেরটা হচ্ছে 961। ঠিক আছে, হ্যাঁ না লিখে নাও 961। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অড নাম্বার। আচ্ছা তাহলে √961 যেটা হবে সেটাও অড নাম্বারই হবে। এবার তুমি যদি √961 করো, তুমি পাবে হচ্ছে কি পাবে বলো, 31 পাবে। অনেক ভালো ভালো প্যাটার্ন হয় ম্যাথমেটিক্সে। ঠিক আছে, 13 এর একটা প্যাটার্ন জানো, দেখো এর প্যাটার্ন দেখো, শিখে না, লিখবে কিন্তু খাতায়, তোমাকে দেখাচ্ছি তোমাদেরই ক্লাস। এই দেখো 13 লিখলে 13 এর স্কয়ার কত, 169 তো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আর যদি এরকম 103 এর স্কয়ার হয় কি হবে বলো তো, এই 1 এর মাঝে একটা 0, 6 এর মাঝে একটা 0 আর এদিকে 9। ঠিক আছে, আবার যদি 1 এরকম স্কয়ার হয় তাহলে 1 এর পর দুটো 0, কারণ এখানে দুটো আছে, 6 এর পর দুটো 0, তখন হচ্ছে 9। ঠিক আছে, এরকম করে করতে হবে, বুঝলে? ঠিক আছে, এটা হচ্ছে প্যাটার্ন। হ্যাঁ আচ্ছা তারপরে দেখো 12 এর একটা প্যাটার্ন দেখাচ্ছি। 12 এর স্কয়ার হচ্ছে 144। এটা তুমি জানতে নাকি? তুমি জানতে? দাঁতে গোড়া ফেঁসে আছে, তুমি 20 অবধি জিজ্ঞেস করো না। হ্যাঁ 20 অবধি জিজ্ঞেস করো। ধুর বাবা, এটা ওটা বলা হচ্ছে 20 অবধি জিজ্ঞেস করো, 20 অবধি জিজ্ঞেস করা হচ্ছে না। এই প্যাটার্নটা জানো, এই যে এরকম করে প্যাটার্নটা ফলো করে, না এটা সেটাই জিজ্ঞেস করছি আমি। আগে 12 স্কয়ার 144 এটা জিজ্ঞেস করতে জানো না, ওটা তো আমাকে জিজ্ঞেস করার জিনিস না। ওটা যদি কোনো 10 স্টুডেন্ট না জানে তাহলে তো 10 ওঠা উচিত না। তাহলে তোমাকে এটা জিজ্ঞেস করবো কেন? তোমাকে আমি এদিকে করাচ্ছি কোয়াড্রেটিক ইকুয়েশন, আর এদিকে ওটা 12 এর স্কয়ার জিজ্ঞেস করবো। দেখো যদি এবার দেখো যে 12 আছে তো, ধরো 102 এর স্কয়ার, তাহলে কি হবে জানো, এটা একটা 0 দেবে, আবার 4 এর পর একটা 0 দেবে, লাস্টে 4। ঠিক আছে, বুঝতে পারলে প্যাটার্নটা? বুঝতে পারছো? তাহলে এটার স্কয়ার কি হবে, এই যে বলো, 1 এর পর কটা 0 দেবো? 4টে 1 এর পর দুটো 0, 4 এর পর দুটো 0, তারপর হচ্ছে 4। টোটাল 4টে। এটাকে বলা হচ্ছে না এরকম করে টোটাল বললে, কারণ টোটাল গোনার কিছু না, এটা হচ্ছে প্যাটার্ন। ঠিক আছে, এই প্যাটার্নটা ফলো করে, প্যাটার্নটা মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা নাম্বার 3 এরটা বলো কি আছে? 7396। ঠিক আছে, আচ্ছা তাহলে 73 দেখো তো, তোমাদের চেক করে নিতে হবে। 7396। আচ্ছা 7396। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইভেন নাম্বার, তাই তো?
তাহলে 7396 টু দি পাওয়ার হাফ কি হবে? এটা ইভেনই হবে, ঠিক আছে? ইভেন নাম্বারের স্কয়ার রুট ইভেন নাম্বারই হয়, বুঝতে পারলে? আচ্ছা, পরেরটা দেখো, 3 এর 1 এরটা দেখো। আমার বলছো হ্যাঁ, 3 এর 1 হচ্ছে 7396 কার স্কয়ার 7396 এর স্কয়ারটা দেখে নিচ্ছি, কার স্কয়ার হবে। এই 7396 করলাম, এরকম করলাম 864, ঠিক আছে? 996 8 8 8 ইনটু 2 8 ইনটু 2 16 হয়ে গেল, ঠিক আছে? এবার এটা তোমার 6 কে 6 দিয়ে মাল্টিপ্লাই করবে, দেখো 6 6 এ 36 এ 6 হাই থাকবে 3, এটা 6 16 ইনটু 6 এ 96 প্লাস 3 তে 99, তাহলে 86 এর স্কয়ার, ঠিক আছে? এটা আমি লং ডিভিশন মেথড করে দেখে নিলাম, বুঝলে? কতক্ষণ লাগলো? 1 মিনিটও লাগলো না, ইফ ইউর মেথড। হ্যাঁ, সব তো মনে, এখন তুমি বলে এটা কি আপনার মনে ছিল, এটা আমি মনে রাখবো কেন? আমি তো ওটা তাড়াতাড়ি করবো, আমার তো ওটা করতে 15 সেকেন্ডও লাগবে না, তাহলে আমি মাথায় হাতে হেডেক নেবো কেন? এবার আমাকে বোলজম্যান কনস্ট্যান্টটা মনে রাখতে হবে, বিকজ বোলজম্যান কনস্ট্যান্ট ইজ ভেরি ডিফিকাল্ট থিং। আমাকে প্রোটনের মাস মনে রাখতে হবে, ঠিক আছে? ওয়েটটা যেটা প্রোটনের মাস, আমাকে ইলেকট্রনের মাস মনে রাখতে হবে, তার কারণ ওইগুলো আমি পাবো না। যখন ওই রিলেটেড আমাকে ম্যাথমেটিক্স দেবে, তখন হয়তো কোনো একটা কনস্ট্যান্টের মান, প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের ভ্যালু হয়তো দিয়ে দিল, কিন্তু ওই ইলেকট্রনের ভ্যালুটা দিল না, ঠিক আছে? তো আমাকে যে জিনিসগুলো আমি কুইকলি বার করতে পারবো না, সেগুলো আমি মনে রাখবো। আমি কেন এগুলো মনে রাখতে যাবো? আমি এগুলো দেখে নেবো লং ডিভিশন মেথড করে, আমাকে এই প্যাটার্নটা মনে রাখতে হবে, ঠিক আছে? কিন্তু এটার মনে রাখার কোনো দরকার নেই, 86 স্কয়ার কি হবে, বুঝতে পারলে? আচ্ছা, তারপরে দেখো, হ্যাঁ কি আছে? 3 এর 1টা এটা কি দাদা বলছে? 2x স্কয়ার। কি বলছে? কি বলছো? আমি বাড়িতে ফোন করে বলছি আমাদের পেন কেন আমার পেন নিয়ে নিচে দাদা। আমি ব্ল্যাক অ্যান্ড ব্লু দুটো ইউজ করবো। দেখো, তাহলে কি আছে? 2x স্কয়ার 2x স্কয়ার রুট 5x 2x স্কয়ার প্লাস আমি বলছি 5x। শোনো, আমি বলছি শোনো। হ্যাঁ 3 এর একটা তো? হ্যাঁ, রুট 5x, তারপরে কি আছে? রুট minus 5 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এবার দেখো, আচ্ছা এটাকে ax স্কয়ার প্লাস bx এটা লিখে নিতে হবে, প্লাস c ইকুয়াল টু 0, ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করে পাই a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু রুট 5 আর c ইকুয়াল টু মাইনাস 5। আচ্ছা, তাহলে এখানে x ইকুয়াল টু কি হবে? সবসময় ফর্মুলা লিখে করবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে? এইটা আমার এতবার করতে হতো, মুখস্থ হয়ে গেছে, এটা আমি মানে ঘুমিয়ে বলতে হবে, এটা কোনো ব্যাপারই না। এটা আমারও মুখস্থ হবে। হ্যাঁ, আগের দিন পড়ানোনি, দেখো এদিকে, কি? ঠিক আছে? কি দাদা, কি মাইনাস বললা? আগের দিন পড়ানোনি, আমি তো এতদিন ধরে ওরা ওরা কে বলছিল? এদিকে দেখো, বি স্কোয়ারের ভ্যালু কত হবে? 5, বুঝতে পারছো? এই যে রুট 5 স্কোয়ার, হ্যাঁ রুট 5 স্কোয়ার 5, বুঝতে পারছো তো? 4 ইনটু a কত হলো? 2, c কত হলো? ব্র্যাকেট দিয়ে মাইনাস 5 লিখবে, ঠিক আছে? আচ্ছা, 2a এর ভ্যালু 2, 2a হচ্ছে 4। আচ্ছা, তাহলে এটা কত হবে? মাইনাস দিয়ে রুট 5 প্লাস মাইনাস, আচ্ছা 5 মাইনাস ইনটু মাইনাসে প্লাস, 4 দুগুণে 4 ইনটু 2 8 ইনটু 5 এ 40, ঠিক আছে? আচ্ছা, বাই 4। আচ্ছা, এবারে তাহলে কি হলো? মাইনাস রুট 5 প্লাস মাইনাস রুট ওভার 45 হলো, ঠিক আছে? বাই 4। আচ্ছা, তাহলে কি হবে? মাইনাস রুট 5 প্লাস মাইনাস 45 মানে কত? 5 ইনটু 3 ইনটু 3, হ্যাঁ না? ঠিক আছে, তাহলে দুটো 3 আছে ভেতরে আর একটা 5 আছে, তাহলে দুটো 3 এর মধ্যে একটা 5 বেরিয়ে গেল, আর দুটো 3 এর মধ্যে একটা 3 বেরিয়ে গেল, একটা 5 ভেতরে আটকে গেল, ঠিক আছে? বাই 4, ঠিক আছে? আচ্ছা, এবারে এখানে রুট 5 আছে। আচ্ছা, এবারে দেখো কি হবে? এবারে x এর একটা ভ্যালু কি হবে? মাইনাস রুট 5 মাইনাস 3 রুট 5 বাই 4 হয়ে গেল, এটা হবে। আগে মাইনাসটা নিলাম,
আচ্ছা -√5 কত হয়? প্লাস রুট 4√5 ওরা বেরিয়ে গেছে, ঠিক আছে? মাইনাস রুট 5 প্লাস -√5 এ মাইনাস রুট 5 বললে তো? আমি না এখানে বলো না, তুমি তো বোর্ডে দেখো না কি হচ্ছে। আমি তো বোর্ডে লিখছি, বললাম -√5 কত হয়? 4√5 -4√5 হ্যাঁ, হ্যাঁ, ওটা মাইনাস তো তুমি বলতে না, আমি জানি এটা বলতে না, ও ওসব বলে লাভ নেই। বাই 4 দিয়ে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে -√5 হয়ে যাবে, ঠিক আছে? তার কারণ এদিকের 4 এদিকের 4 এলিমিনেট হয়ে যাবে। তাহলে x এর একটা ভ্যালু হচ্ছে -√5, ঠিক আছে? আচ্ছা আরেকটা ভ্যালু হবে কি? x -√5 প্লাস 3√5 হয়, বলো। -√5 প্লাস 3√5 কত হয়? মাইনাস রুট 5 প্লাস 3√5 হ্যাঁ। মাইনাস 4√5 আচ্ছা প্লাস 2√5 হচ্ছে, ঠিক আছে? কি? হ্যাঁ, এই যে 3√5 থেকে 1√5 বাদ যাচ্ছে। হ্যাঁ, ওই তো বললাম তো, এই দেখেছো কোথাও ভুল করছো, তাই জন্য না ওই এই লাইনগুলো কিন্তু পারবে। তুমি জানো এটা এরকম করে করতে হয়, এটা এরকম করে করতে, এগুলো সব করতে হয়, ভুল করবে এখানে এসে। তাই ওই বলে না যে আমার ছেলে বা আমার মেয়ে অঙ্কে কাঁচা, অ্যাকচুয়ালি কাঁচা না। উল্টো পাল্টা ভুল করলে কানার মতো কেউ যদি কানা হয়ে পরীক্ষা দেয় তাহলে সে কাঁচাই থাকবে, তাহলে সেই কাঁচার দায়িত্ব কেউ বাধা তৈরি করতে পারবে না, ঠিক আছে? কেউ কারোর কিছু করার নেই, কারোর কিচ্ছু করার নেই, হ্যাঁ, কিচ্ছু করার নেই। √5/2 এটা হচ্ছে অ্যান্সার হবে। 2 4 এর সঙ্গে কেটে গেল 2 দিয়ে, তাহলে একটা হচ্ছে -√5, এটা হচ্ছে √5/2, ঠিক আছে? এখানে 2 আছে, এখানে এটা কোনো রেশনালাইজেশন দরকার নেই, বিকজ এটা ন্যাচারাল নাম্বার বা হোল নাম্বার আছে, অ্যান্সারটা মিলিয়ে নাও, দিয়ে খাতায় করে নাও। আচ্ছা নাম্বার পরেরটা বলো। আমি দেখতে পাচ্ছি 8649 হ্যাঁ 8649 8649, আচ্ছা এটা হচ্ছে তোমার অড নাম্বার। আচ্ছা এটা অড নাম্বার, তাহলে এটার যে স্কয়ার রুটটা হবে সেটাও অড নাম্বারই হবে, ঠিক আছে? আচ্ছা স্কয়ার রুটটা কত হবে? আমি এখানে থেকে এটা লিখবে কিন্তু প্রসেসে, এটা লিখবে কিন্তু খাতায়, আমি বোর্ডে যা দেখাবো সেটা তুমি খাতায় লিখবে, ঠিক আছে? আচ্ছা 8649 এর আমরা কি করে স্কয়ার বার করব? এই যে এরকম আছে, ঠিক আছে? 86 এর মধ্যে কত যাবে? 8 যাবে, 8 8 এ 64 হচ্ছে, কারণ 9 * 9 এ না এর ভুল করলাম, সরি ভুল হয়ে গেল। এটা 9 * 9 এ 81 হবে, ঠিক আছে? 9 * 9 এটা 5 হচ্ছে, 549 হচ্ছে, ঠিক আছে? 9 কে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করব 18, তাই তো? এবার বলো কি দিয়ে? 18 এর পাশে যেটা লিখবে সেটা দিয়ে কিন্তু মাল্টিপ্লাই করতে হবে টোটাল নাম্বারটাকে। বল 18 এর পাশে কি লিখবে? 2 লিখবে, 2 লিখলে এটা 182 হয়ে গেল, তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, হচ্ছে না তো? এখানে 9 আছে, তাহলে 3 দিয়ে করতে হবে, তাহলে 180 এখানে 183 হবে, তাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 549 আসে, ঠিক আছে? এই যে 549, বুঝলে? এই 3টা দিয়ে মাল্টিপ্লাই করলে 3টা এখানে লিখে দেবে, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা 5 এরটা কি আছে বলো? 5 এরটা আছে 4225। আচ্ছা 4225 এর স্কয়ার আমরা কিরকম করে করব? এটা তো প্রথম কথা অড নাম্বার, ঠিক আছে? তাহলে এর যদি আমরা রুট করি তাহলে সেটা অড নাম্বারই হবে। আর এর রুটটা আমরা কিভাবে বার করব? এটা ইকুয়াল টু কত হবে? 25 থেকে 5 হয়ে যাবে, আর 42 কে বলো কোন দুটো নাম্বারকে পাশাপাশি মাল্টিপ্লাই করলে 42 হয়? 6 * 7 মানে 42 হয়, কোনটা নেব? 6 নেব, বুঝতে পারলে? ঠিক আছে, এটা অড নাম্বারই হলো। আচ্ছা 6 এরটা বলো কি আছে? হ্যাঁ 4 আছে 4 এর 1 আচ্ছা 5 পর্যন্ত আছে, তাই তো? আচ্ছা খাতায় লিখে নাও, কমপ্লিটলি খাতায় লিখে নাও। ঠিক আছে, অ্যাকশন দাও লেখা হয়ে গেছে? না হ্যাঁ হয়ে গেছে তো লেখা? অ্যাকশন বাড়িতে পারবে না করতে? হ্যাঁ বাড়িতে করব, ব্যাস। এটা করছিও না। হ্যাঁ বাড়িতে করে নেবে, কারণ এটা বাড়িতে করার জন্যই দেওয়া হচ্ছে, ঠিক আছে? এখানে দেখিয়ে দিলাম কিরকম করে করে। ভুলটা কথা করছো, দেখেছো তো?
সুতরাং ওই কাঁচা, আমি অঙ্কে কাঁচা এসব কথা বলে লাভ নেই। কাঁচা আর কানা দুটোর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, যে তুমি সিলি মিস্টেক না, এদিকে বাঁ হাতে ডান হাতে সিলি মিস্টেক করছো, সেটাকে কাঁচা বলে না, সেটাকে বলা হচ্ছে ল্যাক অফ কনসেন্ট্রেশন বা ল্যাক অফ অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস না থাকলে কাঁচা পাকা দিয়ে কিছু যায় আসবে না। আচ্ছা, এবার কত হবে তোমার? হ্যাঁ, সি এর 2 এরটা দেখো, দাদা এই বড়টা মানো না, কিছু হবে না, পকেটে তোমার কামড়াবে না। ও কোথায় বকে কোথায় তো বাইরে হয়ে যাবে, বাইরে হয়ে ঠিক যাবে। আছে, পকেটে চলে যাবে, কিছু করবে না তোমাকে। দেখো কি আছে, √3x², বলো √3x², হ্যাঁ দেখো, ঠিক আছে, তো √3x² হ্যাঁ। প্লাস 10x প্লাস 10x মাইনাস 8√3 মাইনাস 8√3 8√3 ইকুয়াল টু 0। ইকুয়াল টু 0। আচ্ছা, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করে পাই a ইকুয়াল টু √3, b ইকুয়াল টু 10 আর c ইকুয়াল টু মাইনাস 8√3, তাই তো? এটাকে আবার প্লাস লিখে দিও না, হ্যাঁ ঠিক আছে, দিতেই পারো, কোনো গ্যারান্টি নেই। মাইনাস b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কত হচ্ছে, b হচ্ছে 10 আছে, তাহলে মাইনাস 10 প্লাস মাইনাস b² কত হবে 100 মাইনাস 4 ইন্টু a এর ভ্যালু আছে হচ্ছে √3 আর c এর ভ্যালু মাইনাস 8√3 লিখতে হবে, ঠিক আছে। ওটা ব্র্যাকেটের মধ্যে লিখবে কারণ এখানে মাইনাস আছে বলে। আচ্ছা, 2a এর ভ্যালু হচ্ছে √3, তাহলে 2a কত হবে 2√3, √3 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2√3। আচ্ছা, তাহলে এটা কত হলো, মাইনাস 10 প্লাস মাইনাস 100 হলো প্লাস মাইনাস ইনটু মাইনাসে প্লাস হয়ে যাবে, আচ্ছা, ঠিক আছে। পুরো লিখে দিচ্ছ? 4 হ্যাঁ, 4 ইনটু 8 এ 32 আর √3 ইনটু √3 হচ্ছে 3, মানে 32 ইনটু 3 হচ্ছে 96, তাই তো? একদম। আচ্ছা, বাই 2√3। আচ্ছা, তাহলে এটা কত হলো, মাইনাস 10 প্লাস মাইনাস √196 বাই 2√3, ঠিক আছে। আচ্ছা, তাহলে মাইনাস 10 প্লাস মাইনাস 196 এর রুট কি হবে, মানে 14। হ্যাঁ 14 বাই 2√3, ঠিক আছে। ওরা, আচ্ছা, ওরা। এবারে x ইকুয়াল টু কি হবে, 6 এর ছেলে মেরে জানে, মাইনাস 10 মাইনাস 14। এই যে কি বলছে দেখো, তোমার স্টুডেন্ট কি বলছে দাদা, তোমার স্টুডেন্ট কি ওর বলছে? সঙ্গে তুমি জিজ্ঞেস করো, ও অ্যাকশন দাও, তুমি আমাকে দাও না, তুমি আমাকে দাও একটা জিনিস, হ্যাঁ তুমি এক্ষুনি বলে, ঠিক আছে, এক্ষুনি বলে বল, আমি টাকা একদম পড়ে দিতে হবে। বলো না 144 পিস স্কয়ার 144 পিস স্কয়ার এখন কোথায় যাবো? 140/12 এর স্কয়ার। ও এটা লেখা ছিল, হ্যাঁ ওরা দেখো। ওরা মাইনাস মাইনাস 24 এদিকে দেখো, মাইনাস 24 না, ওরা মাইনাস হয়ে গেছে। আচ্ছা আবার এদিকে দেখো, তাহলে এটা কত হবে, এই দেখো মাইনাস 24 হচ্ছে, ওই তাহলে তো। মাইনাস 12 বাই 12 √3। হ্যাঁ মোটে বলছি। আচ্ছা, এটা এবার এরকম নিচে √3 আছে তো, এবার ওপরে আমরা কি ওপরে করব? √3 নিচে √3 হ্যাঁ 12√3 বাই 3 করে দিলাম, ঠিক আছে। 12√3 বাই 3 করলাম, √3 কে √3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 হয়, আর এটাকে √3 দিয়ে মাল্টিপ্লাই করলে বা এটাকে √3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়। সেটাই আচ্ছা, বলছি। এবার হয়ে যাবে হচ্ছে মাইনাস 4√3 হয়ে গেল, তাই তো? ঠিক আছে। 3 4 12 কেটে গেল। হ্যাঁ। আচ্ছা, আর পরেরটা কি হবে, x -10, প্লাস ঠিক আছে, হ্যাঁ প্লাস 14 বাই 2√3। আচ্ছা, তাহলে এটা কত হবে, তাহলে 4, তাই 4 হবে তো, 4 বাই 2√3, এটাকে -4 করে দিও না, তাহলে এটা কত হবে 2 বাই √3 হবে তো, এই যে 2 2 এর সঙ্গে কেটে গেল, কুল। তাহলে কি হবে 2√3 বাই 3 হয়ে যাবে, তাই তো? 2 বাই √3, এটাকে চেঞ্জ করার দরকার নেই, হ্যাঁ এটাকে তো চেঞ্জ করার দরকার না নেই। এটা করলাম তো, এটা আবার কি, এটাই তো চেঞ্জ, হ্যাঁ। যে √3 কে √3 দিয়ে মাল্টিপ্লাই করে 3 করলাম, হ্যাঁ, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে রেশনালাইজেশন অফ সার্ট। আমি একটু জল খাই তো, এটা টুকে না, তারপরে চলে যাবে। টুকছি না আমি আর, কারণ আমি টোকার টাইম পাচ্ছি না, আর টুকতে তো লাভও নেই, অঙ্কগুলো নিজে পরের দিন পড়ে দেখি দাও তোমার বুধবার। তো ঠিক আছে, তোমরা যাও, পাচ্ছো। তুমি এসো। আচ্ছা, তোমার এটা লেখা হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ লেখো, পরেরটা তো করাবো। আমি তো অঙ্ক নিজে এটা এতক্ষণ লিখতে পারলে না, আমি এটা করলাম, এটা তো আমি করলাম। করছিলাম, হ্যাঁ এটা লিখলাম। কোনটা লিখলে, এইটা এইটা এইটা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, লিখে না, তাহলে পরেরটা করাবো, নতুন কনসেপ্ট।
গেছে তো? আচ্ছা, সব লিখেছো তো? ওয়ান থেকে 10 এর মধ্যে কিউবগুলো কত জানো সবকটা? 7 এর কিউব কত? সি 3 না 43 43। আচ্ছা 4 এরটা দেখো, 4 এরটা কি আছে দেখো, উইদাউট অ্যাডিং ফাইন্ড দ্য সাম বলেছে, তাই তো? দেখো বলো 4 এর 1 এরটা কি আছে? হ্যাঁ হ্যাঁ 1 প্লাস 5 3 প্লাস 5 প্লাস 7, এদিকে বলো, এদিকে বলো প্লাস 9 প্লাস 11 প্লাস 13, তাই তো? তোমাকে বলেছে অ্যাড না করে বার করতে, তাই তো? হ্যাঁ আচ্ছা, n এর ভ্যালু কি জানো? কটা নাম্বার আছে বলো? হ্যাঁ n এর ভ্যালু 7 তো? আচ্ছা তাহলে সাম কত হবে জানো? সাম হবে n এর স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে? এই যে 7 এর স্কয়ার 49 হবে সাম। ক্লাস 8 এ গেলে দেখেছিলাম। বোঝা গেল এটা? অ্যাড করে দেখো 13 প্লাস 11 এর 24, 33, 40, 45, 48 আর 1 এর 49, ঠিক আছে? আচ্ছা 4 এর 1 এরটা দেখো, বোঝা করো 4 এর 1 এরটা দেখো। 4 এর 1 হচ্ছে x minus 2, x minus 2 by x plus 2, বলো ম্যাথটা বলো, প্লাস x plus 2, x plus 2 by x minus 2, তাই তো? ইকুয়াল টু 4 আছে, তাই তো? হ্যাঁ এটা কেমন করে করবে? এটা আছে তো? আচ্ছা এদিকে দেখো লেফট, এক সেকেন্ড হ্যাঁ। এক সেকেন্ড আমি বাইরে পেজটা বার করে তোমার পেজটা বই থেকে চলে যাচ্ছে কেন? পেজটা নেই কেন? বার করা নেই কেন? 5.3 বের করেছো? বের করে রাখো পেজটা, কি বের করেছো তো? দেখো এটা তো দাও 4 এর 1 x - 2 বাই x x + plus 2 2 প্লাস plus x x plus হ্যাঁ দেখো হ্যাঁ লেট, এই যে জিনিসটা আছে না, এটাকে আমি a ধরে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা যদি এটাকে a ধরি তাহলে x plus 2 by x minus 2, এই জিনিসটা যদি রেসিপ্রোকাল 1 by a হবে না? উল্টো করা আছে তো? হ্যাঁ আচ্ছা তাহলে এবার কি হবে? a plus 1 by a equal to 4, ঠিক আছে? আচ্ছা a LCM, ঠিক আছে? তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 4, এইজন্য সকালে অঙ্কটা পাচ্ছিলাম না। ঠিক আছে? আচ্ছা এবার দেখো, এত মাথাটা খাটানো যায় না। হ্যাঁ এটা কি তুমি এখনই মাথা খাটিয়ে বার করলে না অঙ্কগুলো পড়ে পড়ে দিন বুঝে গেছো অঙ্ক টাইপটা? অঙ্কের টাইপটা বুঝে গেছি কিন্তু এটা ডিফিকাল্ট আছে। এবার দেখো সকালে করেই যাচ্ছি অঙ্কটা আমার আসছে আর না। হ্যাঁ তাহলে কি হবে দেখো এদিকে, তাহলে a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 4a, তাই তো? দিয়ে কি আছে? a স্কয়ার মাইনাস 4a প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে? a স্কয়ার মাইনাস 4a প্লাস, হ্যাঁ a এটা a এটা 1 বাই a। এবার দেখো তাহলে এবার এটাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 কোয়াড্রেটিক ইকুয়েশনে কম্পেয়ার করা যায়, তাই তো? আচ্ছা তাহলে এখানে x এর ভ্যালু কি হবে? এটা 1x স্কয়ার, x এর ভ্যালু 1 হবে তো? x এর ভ্যালু না, a এর ভ্যালু 1 হবে, a এর ভ্যালু 1 হবে, কোথায়? এই যে 1x স্কয়ার আছে তো, হ্যাঁ তাই তো? হ্যাঁ মাইনাস আচ্ছা b এর ভ্যালু হচ্ছে -4, মাইনাস 4 এটা 1 আরে x এর জায়গায় a আছে তো এখানে, হ্যাঁ। এখানে তো x আছে এখানে a আছে, কম্পেয়ার করছি, বুঝতে পারি। আর c এর ভ্যালু 1 আছে। হ্যাঁ আচ্ছা তাহলে কি হবে? x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac, ঠিক আছে? আচ্ছা তাহলে b হচ্ছে -4, তাহলে মাইনাস অফ -4 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে হচ্ছে 16, তাই তো? 4 স্কয়ার মাইনাস 4ac, ঠিক আছে? 4ac মানে 4 × 1 × 1 বাই 2a মানে হচ্ছে 2। আচ্ছা তাহলে এটা কি হলো? মাইনাস দিয়ে -4 মানে +4, তাই তো? হ্যাঁ মাইনাস অফ মাইনাস মানে প্লাস তো? দেখো 16 -4 হলো এখানে, ঠিক আছে? বাই 2। আচ্ছা তাহলে 4 প্লাস মাইনাস রুট ওভার 12 বাই 2, ঠিক আছে? আচ্ছা তাহলে কি হলো? 4 প্লাস মাইনাস
12 এর মধ্যে কি আছে 12 এর মধ্যে আছে 2 ইনটু 2 ইনটু 3 তাই তো হ্যাঁ। তাহলে কি হবে 2√3 দুটো 2 এর মধ্যে একটা 2 বেরিয়ে গেল একটা 3 আটকে গেল বাই 2 ঠিক আছে এরকম হবে আচ্ছা এবারে x ইকুয়াল টু কি হবে 4 প্লাস 2√3 বাই 2 আচ্ছা তাহলে এখানে 2 কমন নিলে 2 প্লাস √3 ঠিক আছে বাই 2 ঠিক আছে আচ্ছা তাই তো হ্যাঁ। দিয়ে তাহলে কি হয়ে গেল 2 প্লাস √3 হলো তো ঠিক আছে আর এদিকে আরেকটা হলো হচ্ছে x ইকুয়াল টু 4 মাইনাস 2√3 ঠিক আছে হ্যাঁ দিয়ে কি হয়ে গেল বাই 2 তাহলে কি 2 কমন নিলে 2 মাইনাস √3 বাই 2 তাহলে এটা কত হলো 2 মাইনাস √3 হলো 2 প্লাস √3 আর 2 মাইনাস √3 দেখো আসছে কিনা এক্সারসাইজ 5 করে দেখুন অ্যানসারটা অ্যানসারের ওখানে বার করে রাখো না হ্যাঁ ফাইভ পয়েন্ট থ্রি হলো 4 এর 1 টা 2√3 और माइनस 2√3 2√3 মাইনাস 2√3 না করে 2 প্লাস √3 তো হওয়ার কথা আচ্ছা জিনিসটা কি হলো দেখো এখানটা দেখো কোনো ভুল আছে কিনা দেখে নাও এটা 4 এর একটা তো হুম 5.3 4 এর এক 2√3 মাইনাস 2√3 দেখে নাও মাইনাস 4 4 2 মানে 12 2√3 হ্যাঁ 2√3 আর এদিকে একটা √3 ঠিক আছে এবার ঠিক আছে এটা একটা উপায় আছে করার উপায়টা হচ্ছে এটা আমি যদি দেখতে পেলাম না উপায়টা হচ্ছে এইটা উপায়টা হচ্ছে একদম নর্মাল প্রথম থেকে শুরু করা। হ্যাঁ না প্রথম তো এটা নর্মাল প্রসেসে যাই ওরা অনেক সময় হয় এরকম না হওয়ার কিছু নেই তাহলে এটা হচ্ছে x মাইনাস √2 এই x মাইনাস 2 তার হোল স্কয়ার তাই তো হ্যাঁ x প্লাস 2 এটা কেটে গেল এটা দুবার হবে আবার x মাইনাস 2 টা কেটে গেল x প্লাস 2 তার হোল স্কয়ার ইকুয়াল টু 4 আচ্ছা তাহলে কি হবে এটা x স্কয়ার প্লাস 4 x স্কয়ার প্লাস 4 মাইনাস 4x তাই তো এই যে 2 ইনটু 2x মানে 4x তো বুঝতে পারছো এক্সপেনশন করছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হ্যাঁ প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস মাইনাস 4ac a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 4ac বাট a প্লাস b এর হোল স্কয়ার ফর্মুলা তা তুমি যে x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলা ঠিকই তো বললাম হ্যাঁ তো 2bc না কি বলছিলে 4 to a হ্যাঁ না a b প্লাস স্কয়ার b হোল না স্কয়ার না মাইনাস 4ab ওটা কি মোটামুটি a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা তাই a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা কি a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা কি সেটা a জিজ্ঞেস করছি প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাই a স্কয়ার ঠিক করে বলো a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা কি বলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b হ্যাঁ স্কয়ার তো সেটাই করেছিল আর এটা হয় না a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab না ওটা 4ab 4ab হ্যাঁ ওটা তো না হয় ওটা এখানে লাগবে না ওটা এখানে লাগবে না এটা করতে হবে ঠিক আছে ওটা করলে আবার a মাইনাস b হোল স্কয়ারটা লিখে করতে হবে ডবল কাট হয়ে যাবে এটা কি হবে x স্কয়ার মাইনাস 4 তো এই যে হ্যাঁ 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 a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা একদম, একদম। ইকুয়াল টু 4 আচ্ছা এবার দেখো কি আসছে দুটো x স্কয়ার আসছে মানে 2x স্কয়ার আচ্ছা 4 প্লাস 4 8 প্লাস 8 ঠিক আছে আমরা একটা জিনিস বলতে পারি হ্যাঁ Action প্লাস আছে, 4x action মাইনাস আছে। 4x এলিমিনেট হয়ে গেল হ্যাঁ আমরা বলো। একটা জিনিস বলতে পারি হ্যাঁ। তোমার যে RHS যে 4টা আছে RHS যে 4টা আছে হ্যাঁ ওটাকে তো তুমি LHS এর ডিনোমিনেটরে ইনটু করে দিতে পারো ওই 4টার সাথে করলাম তো এই যে করে দিলে? x স্কয়ার মাইনাস 4 এর সঙ্গে মাল্টিপ্লাই করলাম তো এই যে আচ্ছা হ্যাঁ। তাই তো হবে এবারে দিকে দেখো তাহলে এটা কত হবে 4x স্কয়ার মাইনাস 16 মাইনাস 2x স্কয়ার মাইনাস 8 ইকুয়াল টু 0 তো হুম এদিকে নিয়ে চলে গেলাম হ্যাঁ তাহলে 2x স্কয়ার মাইনাস 24 ইকুয়াল টু 0 তো আচ্ছা তাহলে 2x স্কয়ার ইকুয়াল টু 24 তাহলে x স্কয়ার ইকুয়াল টু 12
দেখেছো এটাই উত্তর। ফোর রুট হ্যাঁ ওটা এটা না এটা কোথাও একটা ভুল হয়েছে। তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 12 এই যে প্লাস মাইনাস 2 রুট 3 মানে x এর দুটো ভ্যালু একটা হচ্ছে মাইনাস 2 রুট 3 একটা হচ্ছে প্লাস 2 রুট 3 কুল। এটাই করবে এটাতে আসলে এটা এইভাবে নেয় কিন্তু এভাবে নিলে কি হয়েছে এটা এখানে a নিয়ে নেওয়া হয়েছে কিন্তু a নিয়ে নেওয়া হয়েছে এখানে ভুলটা ঠিক আছে এটা এই প্রসেসটা করার দরকার নেই কিন্তু এই ধরনের ম্যাথ এই প্রসেসে হয় নরমালি এটার থেকে এই প্রসেসটা বেটার প্রসেস ছিল এটা কি a ধরেছি তাহলে এটাকে 1/a ধরেছি আমার জিনিস হচ্ছে ফার্স্ট লাইনে যখন সলভ করছে অঙ্কটা এই যেটা এখন সলভ করলে যে পারতাম হ্যাঁ। ফার্স্ট লাইনে যে সলভটা করলে ওটার নিচে যেহেতু এলসিএম আছে তো x-2 হোল স্কয়ার x-2 হোল স্কয়ার ছিল তো কোনখানটা এখানে বলছো দাঁড়া হ্যাঁ বলো কোথায় ওই যে এই জায়গাটা হ্যাঁ বলো এই ফার্স্ট লাইন হ্যাঁ এই দুটো তো পুরোটা এলসিএম আছে এটার সাথে এটা মাল্টিপ্লাই আছে হ্যাঁ হ্যাঁ মানে তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে একবার এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে একবার হ্যাঁ তো এটা তো ঠিক আছে অ্যানসার তো এটাই বেরিয়েছে। হ্যাঁ সেটা ঠিক আছে মানে ওটাই করে কি করেছো সেটা জিজ্ঞেস করছি মানে x-2 হোল স্কয়ার ইনটু x-2 হবে না এটা এখানে দেখো বুঝে নাও x প্লাস 2 আর ও x স্কয়ার আচ্ছা তুমি ওটাকে নিজেটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারে করেছো হ্যাঁ 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 এটা করেছি দিয়ে ইকুয়াল টু করে নিয়েছো ঠিক আছে বুঝে হ্যাঁ গেছি ঠিক আছে বুঝে গেছি বুঝতে পেরেছো তো হ্যাঁ এই লাইনটা থেকে তো এই লাইনটা বানালাম এই যে এই লাইনটা দেখ না এই লাইনটা তো আর লিখিনি পরে এবার তাই দেখো এই লাইনটা দেখে তো বোঝা যাচ্ছে এই লাইনটা এসছে হ্যাঁ। কারণ এইটা পুরোটা এলসিএম হয়ে গেল আর এইটা এটা প্লাস হয়ে গেল হ্যাঁ এটা দেখো এটা আর এটা এটার LCM সাথে- এটার সাথে এটা- আমি বুঝিয়ে দিচ্ছি x প্লাস 2 x মাইনাস 2 হচ্ছে এলসিএম x প্লাস 2 কেটে গেলে x মাইনাস 2 থাকছে এখানে x মাইনাস 2 আছে মাল্টিপ্লাই করলে 2 টাইমস মানে স্কয়ার আবার x মাইনাস 2 এলিমিনেট হয়ে যাচ্ছে হ্যাঁ। x প্লাস 2 থেকে যাচ্ছে এখানে x প্লাস 2 আছে স্কয়ার বাকিটা ঠিক আছে বসো তোমার ছাপটা একটু ট্যাড়া আছে যাও হতে পারে বসো দেখো, দেখো। তুমি বসো পরে নাস্তা করাচ্ছি বসো আবার আমাকে দেখছি দাঁড়াও না এখানে মাথা দিচ্ছে এখানে মাথা দিচ্ছে ভালো লাগলো ঠিক আছে অঙ্কটা তুমি এইদিকে কি বলে সেটা দেখছো এটা পরে একটা প্রসেসে দেখতে হবে মিলিয়ে নিয়ে পরে দেখে নেবো এটা ঠিক আছে এই দিকটাই লিখে নেবে ঠিক আছে লিখে নেবো না করে নেবো হ্যাঁ এই দিকটাই করে নেবে এখানে যদি বি করি আর এটা যদি 1/b হয় এটা 1/b এটা হচ্ছে b প্লাস 1/b equal to 4 বসুন একটা জায়গা না আমি দেখছি বুঝতে ভালো এটা লাগছে হচ্ছে b স্কয়ার প্লাস 1 equal to a b c নাম্বার আবার হচ্ছে b c d যদি বলি d কে লিখতে হবে 1/b plus 1 equal to 4 b square minus 4b plus 1 equal to 0 ax square minus bx square plus bx plus c equal to 0 1 b square a equal to 1 হচ্ছে b equal to minus 4 হচ্ছে c equal to 1 হচ্ছে ঠিক আছে
আসছে না, আসা উচিত, বাট এই মেথডে আসবে না, এটাও হতে পারে। আস্তে আস্তে দাঁড়ায় আমি বসে ঠিক আছে, আসছে না জিনিসটা, এইভাবে ওটাকে ঠিক আছে, ওটাতেই বলো। একবার ডাইরেক্ট এলসিএম দিয়ে করো। হুম।
ঠিক আছে দাঁড়াও তোমার ওটা পরেরটা বলো তো পরেরটা কি আছে বলো বলো 1 বলো বলো প্লাস 3 প্লাস 5 প্লাস 1 plus 3 plus 5 প্লাস plus 7 plus 9 plus 11 প্লাস 13 plus 15 17 19 17 19 আচ্ছা বলো n equal to কত আছে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা। হ্যাঁ তাহলে সাম কত হবে 10 10 স্কয়ার হ্যাঁ সাম হচ্ছে n স্কয়ার মানে 10 স্কয়ার কত হবে 100 বুঝলে যটা সাম থাকবে তার স্কয়ার ঠিক আছে আচ্ছা থ্রেডটা নিজে করতে হবে হ্যাঁ 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 ওটা দেখো থ্রেডটা স্যার দেখুন চালাচ্ছি চাপা নাকি Thank you.
প্রসেসটা বুঝলে? বললাম না শোনো, ছেড়ে দিলে তো হবে না। তোমাকে আমি একটু কি বললাম তোমাকে যে এই প্রসেসে এসে যাওয়ার কথা। এখানে মেন যেটা কনসেপ্ট সেটা হচ্ছে এখানে তো ডি এর ভ্যালু বেরোবে। এই যে এই ইকুয়েশনটার নাম তো ডি, এই যে ইকুয়েশনটার নাম। আর আমি এবারে ডি এর ভ্যালু বেরোবে, ডি এর ভ্যালুটাই, ডি এর দুটো ভ্যালু বেরোবে, যে ডি ইকুয়াল টু এটা, এগুলো ডি এর ভ্যালু, এটা এক্স এর ভ্যালু না। সেই ডি এর ভ্যালুটা এখানে পুট করতে হবে, এই যে এখানে ডি ধরেছি, তাহলে এটা চলে আসছে। আবার এক ডি এর ভ্যালু এটা বেরিয়েছে, আরেকটা ডি এর ভ্যালু 2 মাইনাস রুট 3, ঠিক আছে? দিয়ে 1/d আছে পরেরটা, এটা তো 1/2 মাইনাস রুট 3 হয়ে যাবে। ডি এর ভ্যালু বের হবে, কারণ এই অরিজিনাল ইকুয়েশন নাম তো ডি, এক্স এর ভ্যালু বার করলে তো হবে না। ডি এর ভ্যালুটা এখানে বেরোবে, এটা এই ইকুয়েশনটার সঙ্গে এক্স এর ইকুয়েশনটার মিল আছে, যেটা কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে? তো সেখান থেকে আমরা যখন এক্স এর ভ্যালু বার করব, অরিজিনাল তো এটা এক্স এর ভ্যালু না, এটা তো ডি এর ভ্যালু, কারণ আমরা তো ইকুয়েশনটাকে সলভ করছি, এর ভ্যালুগুলো নিয়েছি তো না, এখান থেকে ডি এর ভ্যালুটা এখানে বসবে। বুঝতে পেরেছো? বাকিটা এখানে কাটিং বুঝতে পেরেছো এই জায়গাটা? হ্যাঁ, বললাম তো হবে, যখন হবে বলেছি হবে। আমার অঙ্কের বেসটা এতটা না, ঠিক আছে? যখন হবে, কারণ এটা মিলছে না, আমার কনসেপ্টে মিলছে না, মানে এভাবেই তো ইকুয়েশন গুলো করে, বড় ইকুয়েশন গুলো। ওটা তো সবাই করতে পারবে, ওটা তো কোনো ব্যাপার না। তুমি ম্যাথমেটিক্সে 99 পেয়েছিলে না আইসিএসসি মাধ্যমিকে? হ্যাঁ, আচ্ছা দেখো 1 + 3 + 5, দেখো বলো কোন মন্ত্র আছে বলো, কত হয়েছে ওটা? 142 143 আচ্ছা বলো কত আছে? কোনটা 19 মানে তো লিখুন, তারপরে আছে 21 হ্যাঁ, তাই থাকবে, তার কারণ ওই দুটো মিলিয়ে 44 হচ্ছে, আগে 100 পর্যন্ত এসে গেছিল, এটা কি তাই তো? এদেরকে n = 12, ঠিক আছে? তাহলে সাম হচ্ছে n স্কয়ার মানে হচ্ছে 12 স্কয়ার মানে হচ্ছে 144, বুঝতে পারলে? আচ্ছা 144। কত করলো? ওরা বলেছে হচ্ছে 209 4 উইকেটে। এই তো শুনলো একটা উইকেট পড়েছে। আরে খেলা শেষ হয়ে গেছে, 20 ওভার, বাটলার 26 বলে 50 রান আউট আছে, সুপার কি কত পড়েছে? 50 বলে 84। আচ্ছা ওটা বলো, 4 এর পরে 5 আছে তো, 5 এ কি আছে? এক্সপ্রেস 81 as sum of 9 odd number, 9 odd number-এ 81 এক্সপ্রেস করতে হবে, ঠিক আছে? এটা মুছে দিচ্ছে, তাহলে লেখা হয়ে গেছে তো? দেখো বলো, 5 এটা 5 এর আছে তো, 5 এর 1 2 3 4 আছে নাকি? 1 2 আছে। 5 এর 1, তাই তো? 5 এর 1 বলেছে, আচ্ছা 81 মানে হচ্ছে 9 স্কয়ার, তাই তো? তাহলে 9টা অড নাম্বার হবে তো, কারণ n = 9 তো, n স্কয়ার তো হচ্ছে 9টা অড নাম্বার। দেখো 1 + 3 + 5 + 7 + 9 + 11 + 13 1 2 3 4 5 6 7 8, এই যে 15 + 17, তাকে অ্যাড করে দাও, এটা কত নাম্বার হলো? 9টা। 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? ইকুয়াল টু হবে 81, বুঝলে? তাই হবে, এই দেখো 3 একে 4 5 এর 9 সাথে 16 9 25 11 36 13 49 15 64 মানে 64 প্লাস 17 এ হচ্ছে 81, ঠিক আছে? পরের দিন এই মেথডটা করে আনতে পারবে খাতায়? ঠিক আছে, বসে পড়ো, পরেরটা দেখাচ্ছি। আচ্ছা তারপরটা বলো, 2 এরটা বলো। Express 100 as the sum of 10 odd numbers. আচ্ছা এটা 100 = 10 স্কয়ার, তাই তো? তাহলে প্রথম 10টা অড নাম্বার নেব, তাই তো? তাহলে 100 = কি লিখবো? এই যে 1 + 3 + 5 + 7 + 9 + 11 + 13 + 15 + 17 + 19, ঠিক আছে? আচ্ছা 6 একটা বলো। Right এ Pythagorean 6 এ কি আছে? হ্যাঁ, রাইট এ পাইথাগোরিয়ান ট্রিপলেট whose smallest number is 6। আচ্ছা এটা লেখা হয়ে গেছে কি? এটা লিখে না, পাইথাগোরিয়ান ট্রিপলেট কাকে বলে সেটা শিখিয়ে দেওয়া হবে, ঠিক আছে? 6 8 10 হয় পাইথাগোরিয়ান ট্রিপলেট, পাইথাগোরিয়ান ট্রিপলেটের কনসেপ্টটা শিখিয়ে দেবো, ঠিক আছে? এদিকে চলে এসো, পরেরটা দেখো। পরেরটা দেখো বলো, পরেরটা কি আছে? 4 2 টা বলো। ये मारता और मोड़ा ना डिस्ट्रिक्ट और यार डिस्ट्रिक्ट কিচ্ছু করবে না, তুমি বসো, ওখানে 4 এর ম্যাচটা বলো, 4 2 টা বলো।
4 টু 8টা বলছি লেখো বলো 4 টা বলো। 4 টু 8টা আছে হচ্ছে x plus 1 by x plus 3 is equal to 3x plus 2 by 2x plus 3 আমি বলবো না না এখানে না পরে প্লিজ প্লিজ না, না, তুমি খাবার দাও। আমি অনেক দিন ধরে বলছি আমার করতে হবে না না তুমি আমার পাশে দাঁড়াও আমি করে না, না, আমি দেবো করে দেবো করতে যখন দেবো তখন একবার দেবো। দাও প্লিজ দেবো দেবো বললাম তো আমি এখন করাচ্ছি। রিকোয়েস্টটা রাখো না না আজকে এটা ভিডিও হচ্ছে দুটো একসঙ্গে হচ্ছে তো তুমি 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 আমাকে আমার করতে দাও ভিডিওতে তো আমি থাকবো না না আর পরের দিন দেখতে পাবো পরের দিন পরের দিন দেবো এটা করো তুমি আগে আমার বলো। পরের দিন করে দাও না তুমি আমাকে আবার পরের দিন বলেছিলে ওটা মাইনাস হয়ে যাবে আর কি বলবো ইজ ইকুয়াল টু 0 দিয়ে সেম অঙ্ক এটা প্লাস করলাম না মাইনাস যেটা প্লাস করলাম সেটা মাইনাস করো। ও তুমি প্লাস মাল্টিপ্লিকেশন করছো হ্যাঁ তো এটার কোনো উপায় নেই করা। আচ্ছা ঠিক আছে এটা একদম এরকম প্রসেস হবে দেখো x দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে কত হচ্ছে 2x স্কয়ার প্লাস 3x তাই তো প্লাস 2x আবার 1 দিয়ে মাল্টিপ্লাই করব প্লাস 3 তাই তো হ্যাঁ ঠিক আছে আচ্ছা x দিয়ে মাল্টিপ্লাই করব 3x স্কয়ার এই যে x 3x প্লাস 2x প্লাস 3 3 9x প্লাস 3 2 তে 6 ঠিক আছে আচ্ছা এটা বড় বেশি আছে তো এদিকে x স্কয়ারটা হ্যাঁ। এটাকে এদিকে নিয়ে চলে আসো যাতে মাইনাস করতে না হয় 3x স্কয়ার প্লাস 11x প্লাস 6 ঠিক আছে হ্যাঁ। আচ্ছা ইকুয়াল টু কত 2x স্কয়ার প্লাস 5x প্লাস 3 ঠিক আছে আচ্ছা এটা কি হবে 3x স্কয়ার মাইনাস 2x স্কয়ার তাই তো হ্যাঁ প্লাস 11x মাইনাস 5x প্লাস 6 মাইনাস 3 তাই তো পরপর সাজিয়ে লিখে নিলাম হ্যাঁ তাহলে x স্কয়ার প্লাস 6x প্লাস 3 ইকুয়াল টু 0 ঠিক আছে x স্কয়ার প্লাস 6x প্লাস 3 ইকুয়াল টু 0 খুব ভালো আচ্ছা কথা। এবার এটাকে ax স্কয়ার প্লাস bx প্লাস আচ্ছা এখানে দেখো এটার সঙ্গে আগের অঙ্কের পার্থক্য কি ছিল এই ইকুয়েশনটাতে d নাম দিয়েছিল তাই d এর ভ্যালুটা বসেছিল বুঝলে এবারে ইকুয়েশনটাতে দুই জায়গা দিয়ে x আছে X করে। তাহলে x দিয়ে ধরে নিলে হয়ে যাবে ইকুয়েশনে x ই বসবে তাহলে এখানে কি হবে a ইকুয়াল টু হচ্ছে 1 b ইকুয়াল টু 6 আর c ইকুয়াল টু হচ্ছে 3 আচ্ছা তাহলে x ইকুয়াল টু কি হবে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a ঠিক আছে আচ্ছা তাহলে মাইনাস b মাইনাস 6 প্লাস মাইনাস b এর ভ্যালু হচ্ছে 6 b স্কয়ার হচ্ছে 36 মাইনাস 4 ইনটু a এর ভ্যালু 1 আর এটা c এর ভ্যালু হচ্ছে 3 ঠিক আছে আচ্ছা বাই 2a এর ভ্যালু হচ্ছে 2 মানে এর ভ্যালু 1 2 এর মান হচ্ছে 2 আচ্ছা তাহলে মাইনাস 6 প্লাস মাইনাস রুট ওভার 36 থেকে 12 মাইনাস করলে 24 ঠিক আছে বাই 2 আচ্ছা আচ্ছা তাহলে এবারে x এর ভ্যালু কি হবে x এর ভ্যালু মাইনাস 6 প্লাস মাইনাস কি হবে দেখো 24 মানে হচ্ছে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 3 তাই তো বাই হচ্ছে 2 আচ্ছা তাহলে এখানে কত হলো x ইকুয়াল টু মাইনাস 6 প্লাস মাইনাস 3টে 2 মানে দুটো 2 মধ্যে একটা দুটো 2 মধ্যে একটা 2 বেরিয়ে এলো আর এখানে 2 রুট 6 হয়ে যাবে ঠিক আছে একটা 2 একটা 3 থেকে গেল তাই তো 24 এর রুট তো 2 রুট 6 আচ্ছা বাই কত হলো 2 আচ্ছা তাহলে এবারে x এর হ্যাঁ মাইনাস 6 মাইনাস 2 রুট 6 বাই 2 হয়ে গেল তো এটা হলো আচ্ছা তাহলে এটা কি হবে এখান থেকে কি কমন নেবে এখান থেকে আসবে এখানে 2 কমন না মাইনাস 2 কমন নিলাম হ্যাঁ 3 মাইনাস রুট 6 3 প্লাস 3 প্লাস মাইনাস মাইনাস ইনটু প্লাসে মাল্টিপ্লাই করো বাইরে বলে বলে বাইরে মাইনাস আছে বাইরে মাইনাস আছে জন্য মাইনাসটা কমন নিলে তো প্লাসে তো হবে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তাহলে এটা কি হবে মাইনাস 1 তাই তো 3 প্লাস রুট 6 ওই ঠিক আছে ওই কেটে তো গেল ওই তো আচ্ছা, মাইনাস তাহলে কি 3 মাইনাস রুট হ্যাঁ 6 মাইনাস 3 মাইনাস রুট 6 বুঝতে পারলে এবার তুমি যদি এখান থেকে ভাবো যে আমি এখানে মাইনাস রুট 6 মাইনাস 3 করে দেবো হ্যাঁ না এখানে দেখো এখানে আর এটাকে 6 টা কত পাওয়া যাবে 2 ইনটু 2 ইনটু 2 মানে 2 ইনটু 2 ইনটু 2 6 মানে সো 2 ইনটু 3 হ্যাঁ দিয়ে কি করবে 2 ইনটু 3 হচ্ছে না তাহলে এটা কিভাবে করতে হবে ধরো এটাকে তুমি ভাঙতে চাইছো হ্যাঁ এটা এরকম করতে হবে তাহলে মাইনাস কমন নিয়ে 3 প্লাস রুট 6 লিখলে তো আমার মনে হয় এটাই অ্যান্সার হওয়া উচিত এটা থেকে আর ভাগ করলে আবার ঝামেলা হবে দেখো এটা অ্যান্সারটা কি আছে হ্যাঁ মাইনাস 3 প্লাস রুট 6 আছে
মাইনাস সি মাইনাস রুট এরকমই আছে, এটাকে আর ঝামেলা করার কোনো দরকার নেই। ওকে কারণ নিচে তো তোমার এগুলো করা তো দরকার নেই, তোমার যদি নিচে কিছু এসে যায় রুটের মতো তাহলে সেটাকে তুমি রেশনালাইজেশন করবে। আচ্ছা আরেকটা কি আছে, x ইকুয়াল টু মাইনাস সিক্স প্লাস টু রুট সিক্স বাই টু। আচ্ছা এখান থেকে মাইনাস টু কমন নিলে থ্রি মাইনাস রুট সিক্স হচ্ছে, তাই তো? হ্যাঁ, এই যে মাইনাস কমন নিলে ভেতরে সাইন চেঞ্জ হয়ে যায় তো, মাইনাস ইন্টু মাইনাসে মাল্টিপ্লাই করলে প্লাস হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, তাহলে মাইনাস কমন নিয়ে থ্রি মাইনাস রুট সিক্স মানে মাইনাস থ্রি প্লাস রুট সিক্স, ঠিক আছে, মাইনাস থ্রি প্লাস রুট সিক্স আর এদিকে মাইনাস থ্রি মাইনাস রুট সিক্স, ঠিক আছে, দুটো অ্যান্সার বেরোলো। আচ্ছা এবার দেখো যেটা বলছিলাম সেটা হচ্ছে পাইথাগোরিয়ান ট্রিপলেট। এই কথাটার মানে কি বুঝতে হবে ভালো করে, ঠিক আছে? পাইথাগোরিয়ান ট্রিপলেট এটা নাম্বার 6 এ আছে, তাই তো? দেখো আমি বুঝাবো হ্যাঁ না, এখানে আমি পড়াচ্ছি পাইথাগোরিয়ান ট্রিপলেট। তাহলে পাইথাগোরিয়ান ট্রিপলেট কাকে বলে? ঠিক আছে, পাইথাগোরিয়ান ট্রিপলেট হচ্ছে এরকম হবে যে দুটো এরকম নাম্বার হবে m স্কয়ার, ঠিক আছে, বুঝতে পারলে? m স্কয়ার প্লাস 1, m স্কয়ার মাইনাস 1 আর 2m, ঠিক আছে, এরা হচ্ছে পাইথাগোরিয়ান ট্রিপলেটে থাকবে, ঠিক আছে, যেখানে রিলেশন কি হবে এদের মধ্যে a বড়, ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা ধরো এখন m এর ভ্যালু তুমি 4 নিলে, ধরো m এর ভ্যালু তুমি 2 নাও, m এর ভ্যালু 2 নিলে তাহলে এটা ভ্যালু 4 হয় তো, 4 হয় তো? আচ্ছা m এর ভ্যালু যদি 2 না এটা ভ্যালু 5 হয়ে যাচ্ছে না, 2 স্কয়ার প্লাস 1 5 হয় তো? দেখো এদিকে দেখো, if m ইকুয়াল টু 2, ঠিক আছে, আচ্ছা তাহলে কি হবে, m স্কয়ার প্লাস 1 এর ভ্যালু কত হবে? 2 স্কয়ার প্লাস 1 মানে 4 প্লাস 1 এ 5 হবে, তাই তো? আচ্ছা m স্কয়ার মাইনাস 1 এর ভ্যালু কত হবে? 2 স্কয়ার মাইনাস 1, তাই তো? মানে 4 মাইনাস 1 এ 3 হবে। আর 2m এর ভ্যালু কত বলো? 2 ইনটু 1 মানে একটু সরি 2 ইনটু 2 তাহলে কত হলো? 4 হলো। বলো এবারে 4 3 4 5 এর মধ্যে কি রিলেশন? এই যে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার না, তাই তো? 3 স্কয়ার 9, 4 স্কয়ার হচ্ছে 16, 16 আর 9 অ্যাড করলে 25 হয়, 25 কে আমরা লিখতে পারি 5 স্কয়ারে। তাহলে কি রিলেশন পেলে বলো? 3 কার ভ্যালু ছিল? এই যে হ্যাঁ 3 কার ভ্যালু ছিল? 3 m স্কয়ার মাইনাস 1 এর ভ্যালু ছিল এই যে এটার হোল স্কয়ার, 4 ছিল হচ্ছে 2m এর ভ্যালু প্লাস 2m স্কয়ার, ঠিক আছে? বোর্ডের দিকে লাগা না হ্যাঁ আর ইকুয়াল টু আসতে কথা কম বলো m স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার, বুঝলে? এটা তো সবথেকে বড় নাম্বার, তাই এই তিনটের মধ্যে এটা বড় নাম্বার, এই বড় নাম্বারটার স্কয়ার বাকি দুটো নাম্বারের স্কয়ারের অ্যাড হবে, ঠিক আছে? এটা কি বলা হচ্ছে পাইথাগোরিয়ান ট্রিপলেট। যদি এরকম হয় তাহলে এই নাম্বার তিনটে পাইথাগোরিয়ান ট্রিপলেটের হবে। তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোটকে, এবার তোমার অঙ্কটা কি দিয়েছে? সবচেয়ে ছোটকে, সবচেয়ে ছোট দেখতে পাচ্ছ m স্কয়ার মাইনাস 1 এর ছোট হচ্ছে, এটা সবচেয়ে ছোট তো? আচ্ছা তাহলে তোমাকে কি করতে দিয়েছে? তোমাকে করতে দিয়েছে হচ্ছে যে রাইট এ পাইথাগোরিয়ান ট্রিপলেট whose smallest number is 6, তাই তো? হ্যাঁ কি স্মলেস্ট নাম্বার 6 বলেছে তো? তাহলে কি ধরবে, কিরকম করে করবে? বলো এবার দেখো বুঝে নাও, এই যে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা ছোট হতে পারে, ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা কখনো কখনো 2m ছোট হয়, কখনো কখনো এটা ছোট হয়, তাহলে কি করবে? তুমি 2m কে 6 ধরবে, বুঝলে? হ্যাঁ দেখো দেখো এবার এখানে whose smallest number, তাহলে ধরো তুমি 2m কে 6 ধরলে, ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা m ইকুয়াল টু হচ্ছে m স্কয়ার মাইনাস 1 কে 6 ধরো, m স্কয়ার ইকুয়াল টু 7, না হবে না, ঠিক আছে, m স্কয়ার ইকুয়াল টু 7 6 প্লাস 1 চলে যাবে, না এটা হবে 6 আর প্লাস হবে आंसर, ঠিক আছে, m ইকুয়াল টু তাহলে 3, বুঝতে পারলে? ঠিক আছে, আর
তাহলে m স্কয়ার প্লাস 1 কত হবে 3 স্কয়ার প্লাস 1 হচ্ছে তো হ্যাঁ এই যে m ইকুয়াল টু 3 বার করলে তো তাহলে কত 9 প্লাস 1 ইকুয়াল টু 10 হলো তো এই যে একটা বেরিয়ে গেল 10 আচ্ছা তাহলে m স্কয়ার মাইনাস 1 কত হবে 3 স্কয়ার মাইনাস 1 তাই তো তাহলে কত 9 মাইনাস 1 মানে হচ্ছে 8 বুঝলে এই দেখো একটা এই দেখো এই ট্রিপলেটের একটা বেরোলো দুটো বেরোলো বড়টা বেরোলো আর ছোটটা এটা তাই তো হ্যাঁ তাহলে কি বার করতে বলেছে বলেছে যে রাইট দা পাইথাগোরিয়ান ট্রিপলেট তাই তো তাহলে লিখতে হবে যে পাইথাগোরিয়ান ট্রিপলেট হ্যাঁ তাহলে পাইথাগোরিয়ান ট্রিপলেটটা তাহলে কি হলো পাইথাগোরিয়ান ট্রিপলেট কিভাবে লিখবে কথাটা এরকম করে লিখবে সবচেয়ে ছোট কে এদের মধ্যে এই যে 2m টা সবচেয়ে ছোট তো 6 এটার ভ্যালু 6 বলো তো এই যে 6 স্কয়ার প্লাস বলো 8 স্কয়ার এই যে m স্কয়ার মাইনাস 1 এই যে এটা স্কয়ার 8 স্কয়ার ইকুয়াল টু 10 স্কয়ার এটাকে আমরা এইভাবে লিখি এই যে m স্কয়ার প্লাস 1 হচ্ছে 10 বোঝা গেল এরকম করে জিনিসটা করতে হয় এবার এখন প্রশ্ন হচ্ছে m স্কয়ার মাইনাস 1 টা এখানে 6 ধরলাম না তার কারণ এরকম হয়ে যাবে m স্কয়ার মাইনাস 1 কে আমি যদি 6 ধরতাম ঠিক আছে তাহলে m স্কয়ার ইকুয়াল টু 6 প্লাস 1 এ 7 হয়ে যেত দিয়ে m ইকুয়াল টু √7 হয়ে যেত তাই না এরকম হয় না বুঝলে কনসেপ্টটা এটা রুট চলে আসতো m এর ভ্যালু যদি রুট চলে আসে তাহলে এটা হবে না তাহলে তোমার যদি m স্কয়ার মাইনাস 1 এর ভ্যালু 6 না হয় তাহলে মিনিমাম 2m এর ভ্যালু হবেই কি বলেছিলাম যে আইদার এটা ছোট বা এটা ছোট এদের দুটোর মধ্যে যে কোনো একটা ছোট হবে তোমাকে স্মলেস্ট বলেছে যে পাইথাগোরিয়ান ট্রিপলেট বার করো যার মধ্যে 6 হচ্ছে স্মলেস্ট তাই তো তাহলে 6 এর দুটো ভ্যালু হবে একটা 2m ইকুয়াল টু 6 হবে বা এইটা ইকুয়াল টু 6 হবে এবার দেখছো যে এটা ইকুয়াল টু 6 আসছে না রুট চলে আসছে তাহলে এটা ইকুয়াল টু 6 নিতে হবে এই দুটোর মধ্যে যে কোনো একটা ভ্যালু 6 হবে এটার ভ্যালু কোনোদিনই হবে না কারণ এটা বড় নাম্বার আগে তোমাকে প্রুফ করে দেখিয়ে দিয়েছি যে m স্কয়ার প্লাস 1 অলওয়েজ বড় নাম্বার হবে ঠিক আছে m স্কয়ার প্লাস 1 টা তিনটার মধ্যে বিগেস্ট ঠিক আছে আর পাইথাগোরিয়ান ট্রিপলেট মানে কি তুমি যদি এটাকে জিওমেট্রিতে দেখো এই পাইথাগোরিয়ান ট্রিপলেটকে আমি যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে বসাই তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সবথেকে বড় সাইড কি হাইপোটেনিউস তো এইখানটা m স্কয়ার প্লাস 1 হয় হ্যাঁ ঠিক আছে আর এদের মধ্যে আইদার এটাই m স্কয়ার মাইনাস 1 হয় বা এটা 2m হবে এটাও 2m হতে পারে কিন্তু এটা অল্টারনেট করা হবে আইদার এটা 2m হবে এটা যদি 2m হয় তাহলে এটা m স্কয়ার মাইনাস 1 হবে এটা 2m হলে এটা m স্কয়ার দুটোর মধ্যে যে কোনো একটা ছোট হবে এবার বুঝলে দুটোর মধ্যে যে কোনো একটা ছোট তাই এই দুটোর মধ্যে যে কোনো একটা ছোট হবে যদি আমি এখানে 6 টা কেন নিলাম না কারণ আমি দেখলাম যে m এর ভ্যালু উঠে আসছে m এর ভ্যালু উঠে আসলে হবে না মাথায় ঢুকলো ব্যাপারটা বুঝতে পারলে আমি ডেকেছিলাম ওখানে কি ডাকলাম কি হলো ওটা কি হ্যাঁ আর শোন বললাম আচ্ছা এদিকে দাঁড়াও এখানে পড়াচ্ছে এখানে বসো বলো তুমি মানে ও আমাকে অ্যাকিউজ করছে আচ্ছা ঠিক আছে তুমি ওখানে বসো না আমি বসে শুনছি ওখানে বসে শুনছি আমি একটা ছেলেকে ডাকবো বলার আওয়াজ বার করে যে এ শোন এ বলছে যে এ শোন আমি তো মুখে বলবো ও তো বোর্ডের দিকে তাকিয়ে আছে আমার পড়াশোনা করছে ও তাহলে ও দিকে তাকিয়ে ছিল ঠিক আছে বড়টা দেখো এদিকে এটা এই জিনিসটা বুঝতে পারলে যে এটা একটা এদিকে ভালো করে দেখো কিন্তু এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এই অ্যাঙ্গেলটাকে রাইট অ্যাঙ্গেল বলে রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইডকে হাইপোটেনিউস বলে হাইপোটেনিউস সব সময় সবথেকে বড় সাইডটা হয় এই তিনটের মধ্যে ভ্যালু কিন্তু এটারই বড় তাই এখানটা এটা হাইপোটেনিউসে এটা বসবে ঠিক আছে আর বেস আর এটাকে বলা হচ্ছে পারপেন্ডিকুলার তাই তো আর এটাকে বেস বলবে এটা যদি এই বেস যদি 2m হয় তাহলে পারপেন্ডিকুলার m স্কয়ার মাইনাস 1 হবে আবার বেস আবার পারপেন্ডিকুলার যদি 2m হয় তাহলে বেস এটা হবে ঠিক আছে তাই এদের মধ্যে যে কোনো একটা বড় ছোট হবে তাই আমি তোমাকে প্রথমেই বলেছিলাম এদের মধ্যে যে কোনো একটা বড় ছোট হবে মানে যে কোনো একটা ছোট হবে হাইস্ট এবার তুমি দেখলে যে যদি 2m ইকুয়াল টু 6 তোমাকে বলে দিয়েছে 6 টা হচ্ছে স্মলেস্ট তাই যে কোনো একটার ভ্যালু 6 নিতে হবে ঠিক আছে এটার ভ্যালু তুমি 6 নিয়ে দেখলে যে এরকম এসে যাচ্ছে এটা হচ্ছে না রুট আসলে হবে না তাই তুমি এখানে 2m এর ভ্যালু 6 নিচ্ছ কেন নিচ্ছ আর বুঝতে পেরেছো ঠিক আছে সেখান থেকে বড়টা বার করতে বলেছে বড়টা হচ্ছে এটা হবে ঠিক আছে বুঝতে পারলে কনসেপ্টটা লিখে নাও খাতায় এই ছবিটা এঁকে খাতায় লিখে নাও তারপরে বড় ম্যাথটা করাচ্ছি ঠিক আছে কনসেপ্টটা বুঝতে পারছো পাইথাগোরিয়ান ট্রিপলেটের আস্তে সাউন্ড করো না ম্যাথ বোঝা তো সোজা জিনিস না আগেই বললাম
আমি যদি থাকতাম না আমি প্রচুর কোশ্চেন করতাম এখন যখন পড়াবো। হ্যাঁ প্রচুর কোশ্চেন করতাম। তোমার আমি একটা যখন তোমায় জিজ্ঞেস করেছিলাম আর তুই যখন বুঝিয়েছিলি ক্লাস 9 এ কেমন কোশ্চেন করতাম মাথা খারাপ করে যাবো বলো। সাদা বুঝিয়েছিলাম তো, এটা তুমি এটা বুঝে গেছিলে তো। আমি এখন বললে আর একটা বুঝিয়ে দেবো বোর্ড বুঝিয়ে। না তোমাকে বোঝো দেবে, তুমি নিজে বুঝলে না, এখন তুমি স্টুডেন্ট আছো, তুমি নিজে বোঝো যাতে তুমি কিন্তু আমার সাথে ছেলে খেলতে গেছিল, ও ক্লাস 4 এর ছেলে পড়ায়, 4 5 এর ছেলে, ও ক্লাস 10 এ পড়ে বাংলা মিডিয়ামে, কতই পড়ে। তারপর টিউশনই পড়ায়। হুম, বলছে এই বয়স থেকে বললেন না বাবা ইঞ্জিনিয়ার। নটা বাজে, 57 বেরিয়ে গেছে। 9:57? হ্যাঁ। 57? হ্যাঁ দেখো 57 মানে কথা বলতো জিও দেখো বলতো অষ্টম মানে বলো। দেখো এ দিয়ে কত হচ্ছে বলো, ম্যাথটা বলো, বারবার দেখে দেখে লিখতে হচ্ছে, এটা ম্যাথ বলতে পারছো না। তুমি তো বললে তো স্টুডেন্টের কথা 5 এর ওয়ানটা বলো, 5 এর ওয়ানটা বলো। a into x square plus 1 is equal to হ্যাঁ a into x square plus 1 is equal to a bracket a square plus 1 into x ইনটু x, তাই তো? একদম। আর আর a not equal to 0 হ্যাঁ, not equal to 0 তো করতেই হবে। হ্যাঁ তার কারণে a equal to 0 গেলে এই জায়গাটাতে 0 হয়ে যাবে। হ্যাঁ তাহলে তোমার কোয়াড্রেটিক থাকবে না। হ্যাঁ তাহলে এটা হচ্ছে ax স্কয়ার প্লাস a মাইনাস a স্কয়ার x মাইনাস x ইকুয়াল টু 0 তো। একবার এটাকে মাইনাস করে দিকে নিয়ে চলে এলাম, খুব সুন্দর বল তাই তো? এবার আচ্ছা এবার দেখো, এবার ax স্কয়ার মাইনাস ax তুই স্কয়ার, দুবার a square লিখে দিবি, মানে a square x square a স্কয়ার ওটাই দেখো। ঠিক আছে, a স্কয়ার x প্লাস a মাইনাস x ইকুয়াল টু 0। বলছি একটা কোশ্চেন জিজ্ঞেস করবো। হ্যাঁ, বলো, বলো। c is equal to a minus x, হ্যাঁ c is equal to a minus x এখানে হ্যাঁ দেখো, আমি এই জায়গাটাতে অঙ্কটা প্রবলেম করেছিলাম। এই তো নিচ্ছি তো, এটা বল, ব্র্যাকেটে যে ধরতে আমি তো খুঁজে পাচ্ছি না যে দুটো আছে, এবার সি একটা আমি হ্যাঁ, কি হ্যাঁ। করব, তাহলে এবার একটা দেখো। আমি কোথায় নিয়ে যাব। এবার এটাকে তুমি যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 কোয়াড্রেটিক ইকুয়েশনে কনভার্ট করো, a এর ভ্যালু পাবে হচ্ছে a, এই যে, তাই তো? আচ্ছা b এর ভ্যালু কত হচ্ছে মাইনাস a স্কয়ার তো, হ্যাঁ b এর জায়গায় মাইনাস a স্কয়ার আছে তো। খুব সুন্দর। ওইখানে বুঝতে পারছো, কারণ ওটাতে আমি d এর ভ্যালু বের করেছিলাম, কারণ আমার ইকুয়েশনটার নাম ছিল d, তাহলে d ইকুয়াল টু এগুলো বেরোবে তো, সেই d টা x ইকুয়াল টু d এর যা রিলেশন ওখানে বসাতে হবে। বুঝলে ব্যাপারটা? যে আগের অঙ্কটা যেটা আমি পরে আবার বোর্ডে করলাম, তোমাকে বললাম না এটা এভাবেই হবে। বুঝলে জিনিসটা? আমি আমার ম্যাথস করতে ভালো লাগে, ওই জন্য আমি যখন দেখলাম তাহলে তো আমি তোমাকে পড়ানো, ওটা তো তুমি তুমি কি বললে যে এটা এভাবেই করে দিই, আর মাথায় একটা জিনিস কাজ করছে যে এটা কেন এরকম করে হবে, এখন এটা তো একই জিনিস, তারপরে দেখলাম যে এটা এরকম করে হবে, মাথাটা খাটাতে হবে, তাই না? বুঝতে পারলে ব্যাপারটা? ওটা ওভাবেই হবে। c ইকুয়াল টু কত হচ্ছে তাহলে a মাইনাস x, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা তাহলে এবার দেখো, তাহলে x ইকুয়াল টু কি হবে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। আমি তো এভাবে করতাম পরীক্ষা হলে, জানো তো? হ্যাঁ এটা এটা এখানে সাইডে এরকম করে নিতাম, এই যে দেখবে কিরকম করতাম, এই দেখো থেকে যদি আমি এখান থেকে ax কমন নিই তাহলে এখান থেকে একটা x পড়ে থাকবে x মাইনাস a প্লাস এখান থেকে 1 কমন নিলে a মাইনাস x ইকুয়াল টু 0 এরকম করে নিতাম, দিয়ে ax ইন্টু x মাইনাস a লিখতাম, আবার এখানে মাইনাস 1 কমন নিয়ে উল্টো করে x মাইনাস a করে দিলাম। বুঝলে? ঠিক মাইনাস কমন নিলে উল্টে যায় তো, জানো তো? ঠিক ঠিক। হ্যাঁ দিয়ে ax মাইনাস 1 और এদিকে x মাইনাস a ইকুয়াল টু 0 হতো, দিয়ে ax মাইনাস 1 ইকুয়াল টু 0, ax ইকুয়াল টু হচ্ছে 1, x ইকুয়াল টু হচ্ছে 1 বাই a, আর x মাইনাস a ইকুয়াল টু 0 और x ইকুয়াল টু হচ্ছে a। ঠিক আছে? হ্যাঁ তাহলে এবার এই ভ্যালুগুলো পুট করে দেখতাম, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা কি হবে, মাইনাস বি আছে মানে প্লাস এ স্কয়ার হয়ে গেল, তাই তো? হ্যাঁ বি
মাইনাস বি এর ভ্যালু তো বি ইকুয়াল টু যদি মাইনাস এ স্কোয়ার হয় তাহলে মাইনাস বি ইকুয়াল টু কি হবে মাইনাস অফ মাইনাস এ স্কোয়ার তো ওই তো plus তার মানে square। প্লাস এ স্কোয়ার তাই তো আচ্ছা প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে কত এ টু দি পাওয়ার 4 মাইনাস তাই তো এ স্কোয়ার ইনটু এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4 তো a স্কয়ার দিলে 4 হ্যাঁ 4 ইনটু a এর ভ্যালু হচ্ছে a c এর ভ্যালু হচ্ছে কত a মাইনাস x ভেতরে ঝামেলা হবে করতে ওই তো 4a স্কয়ার আর 2a 2a মানে 2 এর ভ্যালু 2a ই হবে 2a স্কয়ার a এর ভ্যালু হচ্ছে a ও আচ্ছা হুম আচ্ছা এটা কত হলো এখানটা কত হবে এটা a স্কয়ার প্লাস মাইনাস কি আছে a টু দি পাওয়ার 4 মাইনাস 4a স্কয়ার ঠিক আছে প্লাস 4x বাই 2a বি স্কয়ার মাইনাস 4ac বি এর ভ্যালু হচ্ছে মাইনাস a স্কয়ার তাহলে বি হচ্ছে মাইনাস a স্কয়ার বি স্কয়ার হচ্ছে a টু দি পাওয়ার 4 4 এর ভ্যালু a c এর ভ্যালু a মাইনাস x মানে 4a স্কয়ার 4a স্কয়ার মাইনাস 4ax sorry 4ax b square minus 4ac minus plus 4a square বিষয় মিল 40 b square minus 4ac c এর ভ্যালু হচ্ছে এই অঙ্কটা নিয়ে আমরা আধ ঘন্টা ব্রেনস্টর্মিং করে আমি পারিনি দাঁড়া এরকম ব্যাপারটা না এখানে একটা মাইনাস টার্ম এসেছে স্কোয়ারের টার্মটা মাইনাস আছে c equal to a minus x plus a minus x c equal to a minus x এটাকে যদি মাইনাস করে x minus a করে দেওয়া যায় না x টাকে কি হবে ফোন এসছে হ্যাঁ নিতে আসতে পারে হ্যাঁ নিতে আসতে পারে হ্যাঁ নিতে আসতে পারে হ্যাঁ আচ্ছা দাঁড়া সরো তো সরো এটা লেখা হয়ে গেছে কত ঠিক আছে বলো 14 আছে তাই তো হুজ স্মলেস্ট নাম্বার বলেছে 14 তাই তো আচ্ছা স্মলেস্ট নাম্বার 14 বলেছে এটা 6 এর 1 ছিল তাই তো 6 এর 2 হবে 6 এর 2 হবে পাইথাগোরাস ট্রিপলেট ইজ বিগ ডিফিকাল্ট থিং 6 এর 2 এরটা হবে তাহলে
এবার বুঝে নাও, তোমাকে আমি কি বলেছিলাম, স্মলেস্ট 14 বলেছিলাম, এটা তাহলে মিডল ফ্যাক্টর হবে তো। দাঁড়াও কোনটা, এই দেখো a টু দি পাওয়ার 4 প্লাস 4ax মাইনাস 4 স্কয়ার, বুঝলাম না। এই মিডল ফ্যাক্টর হবে না? দেখছি নাও না দেখছি এখনই দেখছি। আচ্ছা এটা যদি 14 হয় এরকম লিখতে পারো তো, দেখলে দেখো এটা m স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস 14 হয়ে যাবে তো, মাইনাস 1টা দিয়ে 15 হয়ে গেল তো, তাহলে সেখান থেকে m ইকুয়াল টু রুট ওভার 15 হয়ে গেল তো, এরকম তো হয় না। তোমার কাছে তাহলে আরেকটা অপশন কি, 2m ইকুয়াল টু 14 ধরো, তাই তো, m ইকুয়াল টু 7 হলো তো। আচ্ছা এবারে বলো m স্কয়ার প্লাস 1 কত হবে, 7 স্কয়ার প্লাস 1 মানে 49 প্লাস 1 তো, 7 ইন্টু 7 49, 50। আচ্ছা m স্কয়ার মাইনাস 1, 7 স্কয়ার মাইনাস 1 কত হয়, 49 মাইনাস 1 মানে 48। এবার বোঝা গেল? হ্যাঁ, তাহলে পাইথাগোরাস রুলের কি হবে, 48 স্কয়ার প্লাস 14 স্কয়ার, তাই তো? হ্যাঁ, এই যে 2m ধরেছিল তো, ইকুয়াল টু 50 স্কয়ার। হ্যাঁ তাই হবে, দেখবে দেখো, এই দেখো একে যদি আমি নিতে চলে আসছে, দেখো এই যে অ্যাড করলে এটাই হবে, বুঝলে? মাথায় ঢুকলো কনসেপ্টটা? কারণ এটা রুট হয়ে গেলে নিতে পারলে না, তাই তোমাকে 2m ইকুয়াল টু 7 নিতে হবে, তাই তো? 2m ইকুয়াল টু 14 নিতে হবে, ঠিক আছে? তাহলে আমি কি বলেছিলাম তোমাকে, ওই জিওমেট্রিটা দেখিয়ে যে কোনো একটা এদের মধ্যে ছোট হবে, হয় এটা ছোট হবে বা এটা ছোট হবে, ঠিক আছে? এটা কোনোদিন ছোট হবে না, এটা তো বড়, এখানে অলরেডি প্লাস আছে দেখো, ঠিক আছে? তাই এরকম করে জিনিসটা হবে, বুঝতে পারলে? যে 14টা ধরেছো, 14টা স্মলেস্ট বলেছে, তাহলে 14 এর দুটো ভ্যালু হবে, আইদার এটা ইকুয়াল টু 14 বা এটা ইকুয়াল টু 14। এটা ইকুয়াল টু 14 হবে না, কারণ রুট চলে এসেছে, তাহলে এটা ইকুয়াল টু 14 নিতে হবে, তাহলে এটা ইকুয়াল টু m ইকুয়াল টু এটা চলে এলে, এবার m এর ভ্যালুটা এই দুটোতে বুক করবে, কারণ তোমার তো এটা পেয়ে গেছো। তোমার তো তিনটে জিনিস, তোমার কাছে তিনটে জিনিস, তোমার তিনটে জিনিসটা কি, এই যে 2m তার হোল স্কয়ার প্লাস m স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু m স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার, যেটাকে বলা হচ্ছে পাইথাগোরিয়ান ট্রিপলেট। যদি অ্যাড করলে মিলবে, সবসময় মিলবে, আর এটা করে নাও, এটা করানোর পর চলে যাও। এটা তুমি কি বলছো, এটা মিড টার্ম ফ্যাক্টর করতে হবে? আমার দুটো জিনিস মনে হচ্ছে। কি করবে দেখো, এই x পাওয়ার 4 হলো, বলার সময় হ্যাঁ একটা কি করা যায়, ভেতরে এটাকে a স্কয়ার মাইনাস 4a2a প্লাস 2ax টাকে ভেতরে রাখতে হবে। এই তো এদিকে দেখো, এদিকে দেখো, এইটা দিকে দেখো, মাইনাস, হ্যাঁ এদিকে দেখো না, এই যে মিড টার্ম ফ্যাক্টর করতে বলছো তো, হ্যাঁ ফ্যাক্টর হবে, বললাম তো প্লাস, আর একটা কারণ আছে বলি তো বললাম। এদিকে দেখো, এই দেখো 4 আর ইয়ে, তাহলে 4 স্কয়ার আছে, এটাকে 4 নিতে হবে, ঠিক আছে? 4 নিলে কি হবে, 2 প্লাস 2 ax হ্যাঁ মাইনাস 4 স্কয়ার। হ্যাঁ আচ্ছা দিতে হলে কি হবে, is a to the power 4 plus 2ax plus 2ax minus করো না। 4 তাহলে 4 করো না, হবে না, সেটা 4 আনতে হবে, করো না, হবে না, মাইনাস আছে, এটা মাইনাস আছে, হ্যাঁ এখানে দেখো না কোনো গন্ডগোল হচ্ছে কিনা, আরে আমি দেখলাম দাদা, তোমাকে কি নিতে এসছে? না ঠিক আছে, তুমি স্টর্মিং করো না, স্টর্মিং করো, এখানে দেখো কোনো চোখে ভুল হচ্ছে কিনা। চোখে ভুল হয়নি, প্রথমে x স্কয়ার মাইনাস x স্কয়ার x টু দি পাওয়ার x স্কয়ার x আর এটা প্লাস a মাইনাস c এটা c equal to n is equal to 4ac over a into c এর ভ্যালুতে x আসবে, x স্কয়ার প্লাস a c এর ভ্যালুটা x মাইনাস a মাইনাস a, না a মাইনাস x, yeah a minus
আমাদের স্কুলে জানেন এসব অনেকটা অঙ্ক পড়াইনি, সব এক্সাম্পল দিয়ে অঙ্ক দিয়ে যে করে দেবে চাপ হ্যাঁ হ্যাঁ, মাথা আমার চাপ নিতে চায় না, কিছু না, সব জেনে ওগুলো ছাড়ো। a equal to a, b equal to minus x square, c equal to a minus x, a minus x, ঠিক না? এটা তো ফ্যাক্টর করা যাবে না, অনেকে হয়তো ফ্যাক্টর করে আরে বাবা তিনটে চার্ম চলে তো হয়ে যেত বাস। আমার একটা কথা বলবো, হ্যাঁ, ভিতরে ax টা রুটের ভিতরে ax থেকে আমরা দেখো না পড়া যায় কিনা, ওটার ভিতর কি প্রপার্টি ম্যাচ করা দরকার তো। এটাও পড়া যায় না যে এটা a স্কয়ার মাইনাস 2a অলরেডি এটা ভ্যালু বের করে বসে আছি, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে মেলাতে হবে, এটি ইকুয়েশনে ভ্যালু দুটোই হবে। এটা आंसर কোনটা? এটা आंसर এটাই হবে। সেটা ঠিক আছে, এটা আগের অঙ্ক কোনটা? a আর 1 বাই এইটাই হ্যাঁ সেটা ঠিক আছে, এই অঙ্কটাই সেটাই আগের অঙ্কটা মানে আগেরটা, বুঝতে পারলাম না। আগের পার্টটা মানে একটা তো বার করে রেখে দিয়েছে, বাকি পার্টটা আরে বাবা দুটোই x এর ভ্যালু বের তো, দুটো তো বার করেছি, দুটো ভ্যালু কিন্তু এই প্রসেসে মেলাতে হবে। এটা তো ফ্যাক্টরাইজেশন প্রসেসে করলাম, বুঝতে পারলাম। বুঝতে পেরেছো না পারোনি? বললাম x এর দুটো ভ্যালু হবে তো, হ্যাঁ। এই দুটোই x এর ভ্যালু, হ্যাঁ। কিন্তু এটা তো ফ্যাক্টরাইজেশন প্রসেসে বার করেছি, হ্যাঁ। এটাকে সৃজন আচার্য মেলাতে হবে। ও এটা তুমি ফ্যাক্টরাইজেশন করেছো তো? হ্যাঁ। সিধা যেটা করতে হবে। সৃজন আচার্যটা করতে হবে। ভেবে দেখো কি হয়, একটু ভাবো ভাবো ভাবো। তোমাকে আবার এখন একটা অনলাইন ক্লাস নিতে হবে। আমরা কাজ করা না। ক্লাস 10 নাই। c equal to 0, square minus 4c. হয়ে যায়। কি বলছিস? দেখছি, ঠিক আছে, তুমি এটা তো ভিডিও করবো, তুমি যাও পরে তুমি ভিডিও। আমি একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, তুমি বাড়ি থেকে কোনো কথা না কোন সাবজেক্ট? ডাকছি দুদিন ঠিক হবে। দুদিন ঠিক আছে, ঠিক আছে। 10 হলে ক্লাস 10 হ্যাঁ আলাদা আলাদা ক্লাসে আলাদা, 9 আর 10 একই, 8 হচ্ছিল দুদিন 2500 এরকম। আচ্ছা আচ্ছা। দুদিন? দুদিনই যথেষ্ট। কেউ কি পড়বে? হ্যাঁ আমার একটা বন্ধু ছিল। আচ্ছা ঠিক আছে, বলতে পারবো। ঠিক আছে। ফিজের ব্যাপারটা কথা বলে নেবো, আগে ফোন করে কথা বলতে বলবে। হ্যাঁ হ্যাঁ মানে আমি কি নেগোশিয়েবল কথাটা বলে দেবো? হ্যাঁ ঠিক আছে, লিখে দেবো? হ্যাঁ ঠিক আছে।